হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আজকে স্টার্টিংটা এইভাবে করার অর্থটা হলো আজ একটা অ্যানাউন্সমেন্ট করব, কিন্তু সেটা একটা নিজের কিছু বাজে একটা অভিজ্ঞতার অ্যানাউন্সমেন্ট ভিডিওই বটে। কারণ আমি যে অ্যানাউন্সমেন্ট করেছিলাম, আমি 2 মে 2024 তখন আমি প্রথম ভিডিও আপলোড করি জিএনএমএনএমের অল অ্যাবাউট জিএনএমএনএম। তারপর তার 7 দিন পর অর্থাৎ 9 তারিখ আমি আপলোড করলাম যে হাউ টু ক্র্যাক জিএনএমএনএম। তার 7 দিন পর আমি আপলোড করলাম যে জিএনএমএনএমে ইম্পর্ট্যান্ট সার্টিফিকেটস কী কী লাগে, এবং তার 7 দিন পর 2, 7, 9, 7, 16, 7, 23 তারিখে আমি আপলোড করলাম। তোমরা দেখেছো যে আমার গিফটস কী তোমাদের জন্য। আমার গিফটস কী কী ছিল? আমার গিফট ছিল যে 1 জুন থেকে 30 জুন অবধি এই 30টা দিন 3 দিন অন্তর অন্তর 10টা ম্যারাথন ভিডিও থাকবে, যেখানে আমি মোস্ট এক্সপেক্টেড কোয়েশ্চেন এবং পরীক্ষাতে কী কী ধরনের কোয়েশ্চেন আসতে পারে সেই রিলেটেড ফুল একটা 115 নম্বরের যে পরীক্ষাটা হয়, যেখানে 100টা প্রশ্ন থাকে, 115টা মার্কস থাকে, সেটা নিয়ে 10টা এরকম সেটের ভিডিও বানাবো। কিন্তু বিশ্বাস করো, আমার কাছে ডিজিটাল বোর্ড কিংবা সোর্স অফ নেট দ্যাট ইজ কল্ড ওয়াইফাই কোনোটাই কিন্তু নেই। আমি ভেবেছিলাম বোর্ডেই হয়তো করে উঠতে পারবো। এই প্রথম এমন একটা জিনিস যেখানে হয়তো আমার কিছুটা অবজারভেশন পাওয়ার, কিছুটা ওই কী বলবো, একটা দূরদর্শিতার একটা অভাব বোধ আমি লক্ষ্য করতে পারলাম। আমি মোটামুটি 3টে মতো সেট আমার বানানো কমপ্লিট, আরও ধীরে ধীরে আমি বানাচ্ছি যাতে তোমাদেরকে দিতে পারি। কিন্তু আমি 10টাটা 5টা করে দিলাম, কারণ আমি তোমাদের বলি, একটু খুলে বলি, সেটার কারণে আজকের অ্যানাউন্সমেন্ট ভিডিও। যে আমি যখন করছি জীবনবিজ্ঞানের প্রশ্নগুলো করছি, মান 1 মান 2, ভৌতবিজ্ঞান করছি মান 1 মান 2, সেই মুহূর্তে আমি জাস্ট পড়ে যাচ্ছি। বোর্ডে অত লেখা সম্ভব না, মানে মোটামুটি 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টার ভিডিও হবে যদি বোর্ডে সব কিছু প্রশ্ন লিখে করাই। আমি অঙ্কগুলো সলভ করিয়ে দিচ্ছি, অ্যাপ্রোচ বুঝিয়ে দিচ্ছি, ভৌতবিজ্ঞান ধরিয়ে দিচ্ছি, ওই রিলেটেড প্রশ্ন করিয়ে দিচ্ছি, সবগুলোই করানো হচ্ছে। কিন্তু একটা প্রশ্ন যদি স্ক্রিনে ওঠে তাহলে ছেলেমেয়েদের বুঝতে অনেক সুবিধা হয়। আমি জাস্ট পড়ে যাচ্ছি। আজ পর্যন্ত যতগুলো ভিডিও বানিয়েছি আমি, সেখানে কিন্তু একটা জিনিসই প্রধান ভূমিকা পালন করে, দ্যাট ইজ ছেলেমেয়েরা বুঝতে পারলো তো, সেটাই কিন্তু আমি প্রথম প্রায়োরিটি রাখি। তাতে সেটা যাইভাবেই হোক না কেন, ছেলেদের মেয়েদের কাছে যাইভাবে পৌঁছাক না কেন। নাহলে একটা ছোট অঙ্কের জন্য তোমরা যদি যারা পুরোনোভাবে আমার কাছে যুক্ত আছে, একটা অঙ্কের জন্য শুধুমাত্র একমাত্রিক গতির ক্লাস 12-এর 11th-এর একটা প্রশ্নের জন্য আমি টেলিগ্রামও সেখানে কিন্তু একটা লাইভের মতন করেছিলাম। যারা পুরোনো আছো বা টেলিগ্রাম চ্যানেলে আমি সেটার যে অ্যান্সার শিট খাতায় লিখে হাতে লিখে সেটা আমি পাঠিয়ে দিয়েছিলাম। ওই একটা অঙ্কের কিছু মিস্টেক হয়েছিল ভিডিওতে। ইভেন আমি এটাও ভেবেছি যে ক্লাস 11th-এর একটা চ্যাপ্টার ভেক্টর, তোমরা যারা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আছো তারা হয়তো বুঝতে পারবে না, বাট যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আছো তারা বুঝতে পারবে। ভেক্টরের প্রবলেমসের 2-তে আমি আগের ভিডিওতেই বলেছিলাম যে ভেক্টরের প্রবলেমসের 2-তে আমি ম্যাক্সিমাম কিন্তু স্যার বুঝতে পারছি না, স্যার কীভাবে পড়ালেন, স্যার কীভাবে পড়িয়ে চলে গেলেন আপনি, কিছুই তো বুঝতে পারলাম না, এই ধরনের কিন্তু কমেন্ট কিন্তু আমি পেয়েছিলাম। তাই ভাবলাম ভেক্টর যে অধ্যায়টা, সেই অধ্যায়ের প্রবলেমসের 2-এর ফুল সলিউশন আবার বানিয়ে দেবো। অর্থাৎ প্রথম থেকে আজ অবধি চ্যানেলের থাকা প্রত্যেকটা ভিডিওতে একটা জিনিসের ওপরেই আমি নজর দিয়েছিলাম, সেটা হচ্ছে ছেলেমেয়েদের বোঝা, বুঝতে পারছে কিনা সেটার উপরে বেশি নজর দিতাম। কিন্তু বিষয়টা হচ্ছে, যদি আমি পড়ে দিয়েই চলে গেলাম জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, অঙ্ক, তোমরা ডেফিনেটলি সেটার ভিডিও 1-2টো দেখে থাকবে, আমি তো পাবলিশ করেছি। মধ্যে কথা এটাই হলো যে ওইভাবে পড়িয়ে আমি শান্তি পাচ্ছি না এবং তোমরাও বুঝতে পারছো না। সেই শুধুমাত্র ভিউজ বাড়িয়ে, ওয়াচ টাইম বাড়িয়ে কোনো লাভ হচ্ছে না। ইভেন তোমরা দেখবেও না, ওয়াচ টাইম বাড়বেও না, কোনোভাবেই কোনো লাভ হচ্ছে না। না ছেলেমেয়েদের লাভ হচ্ছে, না আমার পড়িয়ে শান্তি লাগছে, না কিছুই হচ্ছে না। সেই জন্য আমি ভেবেছি তোমরা যেভাবে সহযোগিতা এবং পাশে আছো, সেইভাবে যদি ভালোবাসা কন্টিনিউ বজায় থাকে এবং ভবিষ্যতে যদি ডিজিটাল বোর্ড কিংবা ওইভাবে কিছু ব্যবস্থা যদি করা যেতে পারে লাইভ ক্লাসের, তাহলে কিন্তু আমি অবশ্যই আবার কামব্যাক করবো জিএনএমএনএম সিরিজে। এবং তার সাথে সাথে 10টা ম্যারাথন ভিডিও না দিয়ে আমি 5টা তোমাদের ম্যারাথন ভিডিও দেবো, 5টা ম্যারাথন ভিডিও দেবো। কিন্তু ইনক্রিজ কোথায় করতে পারবো, এটা তো পারলাম না করতে। তাহলে কোথায় করতে পারছি আজ থেকেই, বা বহুত দিন আগের থেকে, এই ভিডিওটা তো পরে পাবলিশ করা হবে, বহুত দিন আগের থেকেই টেলিগ্রাম যে জিএনএমএনএমের চ্যানেল, সেখানে প্রতিনিয়তার সাথে আমরা কিন্তু প্রশ্ন দিচ্ছি। সেইখানে তোমরা জয়েন করো, সেখানে প্রশ্নের উত্তরগুলো অ্যাটেন্ড করো। আমার মনে হয় তোমাদের প্রিপারেশান অনেকটা ভালো হবে। দুধের স্বাদ ঘোলে মেটানো যেতেই পারে, অ্যাটলিস্ট দুধ পেলাম না ঘোলতে পেলাম, এইভাবে একটা বিষয়। এটাই ছিল আজকের অ্যানাউন্সমেন্ট ভিডিও। বিশেষ কিছু বলার নেই। তোমার কোনো মতামত থাকলে, তোমার কোনো অবশ্যই অভিযোগ থাকলে, তোমার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারো। জিএনএমএনএম ভিডিওর লিঙ্ক আমি, মানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে, আই বাটনে এবং তার সাথে সাথে ফার্স্ট কমেন্টটা আমি পিন করে দেবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সুস্থ থাকো, ভালো থাকো, টেক কেয়ার, বাই।